না বেঁচে ও মা, ও কালকে ক্ষীর খাওয়াবে ভাই, কালকে হবে, কালকে ক্ষীর খাওয়াবে ভাই। ও কালকে সব ক্ষীর খাওয়াবে গো, তাহলে বরযাত্রী ডুলারকে নিয়ে যাবে, তাই রবিবার বিয়ে হবে। ওরে আব্দুল জাব্বারকে আমার দিন দিয়ে দেয়, মারওয়ানা রেজিদ আমার ওইটা যুক্তি কর তাই গো। ওরে বিয়ে তো দেবো না আমরা, ওষুধই যুক্তি কর তাই গো। বলছে আমরা তো বিয়ে দেবো না খেপাই জি, তুমি অত চিন্তা করছো কেন? সেই দিনটা হোক, কি করে ছাড় করাইতে হয়, কি করে কি করতে হয় সেটা তো আমি জানি, তোমার কোনো চিন্তা নাই। রবিবার হয়ে গেছে, আব্দুল জব্বার আমার ঘরের মধ্যে বিবির সঙ্গে অশান্তি বাঁধিয়ে দিচ্ছে ভাই গো। বিবি আমার ছটফট করছে, অত সুন্দর স্বামী, স্বামী পিয়ারি স্বামী। জয়নব সুন্দরী ছিল খুব নেককার মেয়ে, স্বামীকে খুব ভালোবাসতেন। উনি দেখছেন স্বামী আমার এত লেট করছেন, এত বেলা হয়ে গেল, কোথায় গেল আমাকে কিছু বললো না। স্বামীর সঙ্গে দেখা হয়েছে, স্বামীকে জিজ্ঞাসা করছে, ওগো স্বামী তুমি কোথায় গিয়েছিলে? মসজিদ ঘরে গেলে তো আল্লাহর ঘরে শুনেছি। ও বাবা, তুমি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছিলে। মানুষের মনের যদি গ্লানি থাকে, নামাজ পড়ার পর যদি কোরআন তেলাওয়াত করা হয় তো মনের গ্লানি সব সাফ হয়ে যায়। আর আপনার মন খারাপ হয়ে গেল কেন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ুন। কেন বলো? পারি, ভিখারি বানাতে পারি। করেছো? স্বামী গো, আমি এই কথা আপনাকে বলছি, আপনার মুখে মুখ দিচ্ছি। এই বাবা, আহা, আল্লাহ আমার ওর ইমানটা কেড়ে নিয়েছে গো, আল্লাহ ইমানটা কেড়ে নিয়েছে। আব্দুল্লাহ জব্বার আমার তখন কিছু দেখতে পাচ্ছে না, পাচ্ছে শুধু কি টাকার অহংকার। বাদশার জামাই হব, বাদশাহী পাবো, অত সুন্দর একটা বউ হবে। এই বিবির সাথে আমি ঝগড়া করি, ওকে অপমান করি, তাহলে ও বাপের বাড়ি চলে যাবে, আর ওই ফাঁকে আমি বিয়েটা করে নেব। হ্যাঁ, স্বামী স্ত্রী ঝগড়া করে ভাই, আব্দুল জব্বার আমার ওই না বিয়ে করতে যাই গো। ওরে দামাশকাতে গিয়ে বাবা এদিকে জানাই ও সালামি। এ বরযাত্রী সব চলে যাচ্ছে রে, চলে যাচ্ছে রে। রুমাল কই রে, বরের মুখে রুমাল কই রে, রুমাল কই রে? বাহ, এই বরযাত্রী সব বসে যাও, বসে যাও, সব বসে যাও, বসে যাও, সব বরযাত্রী বসে যাও। হ্যাঁ বসে গেছে। বর কই রে, বর এমনি করে কি বসা, হুটু 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 হুটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বর মনে হচ্ছে হাত দিয়ে বসেছে। বেশ অসুবিধা নাই। এই বরযাত্রী তোমরা সব চলে এসেছো? কথা বলতে নাই তো বরের সাথে কথা, ঠিক। আচ্ছা বরযাত্রী ভাই, আমি কথা বলছিলাম। হ্যাঁ বলুন। যে আমার বোন খুব ছটফট করছে, এই বিয়ে করার জন্য পাগল হয়ে আছে। তা বিয়েটা আগে পড়িয়ে দিয়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে। দেখুন অনেক দূর থেকে বিয়েটা নিয়ে এলাম, বিয়ে তো হবে, আগে খনটা হোক, তারপর বিয়ে তো হবে। খাওয়া দাওয়াটা আগে করবে? হ্যাঁ হ্যাঁ। তা খাবার আনতে বলি। হ্যাঁ হ্যাঁ। ও মানে উনি বলছেন মনে হয়, তাহলে মনে হয় বিয়েটা পড়াইতে বলছে মনে হয় নাকি? না না, আগে খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া ওই, হ্যাঁ খাবে তো ভাই, কথাটা ঠিক। এই ভাই, তোমরা বর যাত্রী, তোমাদের কথা চলবে না, আজকে বর যেটা বলবে সেটা করবে। তাই আমাদের আব্দুল্লাহ জব্বার বলছে আগে বিয়েটা হবে। মারওয়ান চলো, আমরা দুজনাই দুটো সাক্ষী নিয়ে ওই পাঁড়া থেকে একবার ঘুরে আসি।
পান্ডারেতে ঘুরে এসে সবাইকে জানাই গো সালাম। ও গো আমার আব্দুল জব্বার, ওই আমার কথা শুনো তাই গো। আব্দুল জব্বার ভাই, একটা কথা বলছিলাম ভাই, এতক্ষণ খুব হ্যাঁ, সব খুশিতেই খুশি, আমিও খুব খুশি ছিলাম, কিন্তু আমার বোন একটা কথা বলছে ভাই, একটা কথা বলছে, আমার বাপ অতগুনা রাজত্ব দেবী, কতগুলো টাকা দেবে, কতগুলো বাঁধি দিবি, আমি তাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু আর একটা দিদি থাকলে আমি বিয়ে করবো না, সেই দিদিটাকে তালাক দিতে হবে। এ বসাইলে এই বরযাত্রীরা, ঠিক 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 ঠিক। ইহ, কত বড় কথা! দুলা ভাই হয়ে বলেছে যে ভাই এতদিন তো আমাকে প্যান্ট জামা কত কি চাদর টাদর ছাতা সব লাগে দিস নাই, তার আমার মনে কোনো দুঃখ নাই, একটা আমাকে তোয়ালি কিনে দে, তাহলে আমার মনটা খুশি হবে। তোমার সম্বন্ধে আবার বলেছে আলুর বস্তা লাগবে, মানে পুরন্দপুরে বাস স্ট্যান্ডে দেখো আলুর বস্তা প্রচুর বিক্রি হয়। সর্বনাশ হবে। এই মারওয়ান, কই 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 সেই যে তার লাগে আমার পত্রিকা, এইটাই সই করো। ও তাহলে টিপ দিয়ে দাও। এই পাই আবার কি দেয়, হাতেই দাও হাতেই দাও, এই নাও দাও। হ্যাঁ, ওই যে এখানে প্লেটটা দিয়ে দাও আমার। হ্যাঁ কালকে দিয়ে দাও। বাহ বাহ, এইবার তাহলে বিয়ে হবে, আর কোনো চিন্তা নাই নাকি? এবার বিয়ে পড়িয়ে দেবো। ওরে মারওয়ান এজিদের কৌশল যাবার বুঝতে পারে নাই, ওরে কিছু দূর গিয়ে আবার ওইটা ঘুরে আসে তাই। ওরে শোনো শোনো আব্দুল জব্বার, আমাদের কথা শুনো তাই। আব্দুল্লাহ জব্বার, তুমি যাবে না তোমাকে ঘাত ধরে বার করবো? রাগ রাগ ভাব লাগবে না। তুমি যে জয়নব সুন্দরীকে ছাড়লে, কি দোষে ছাড়লে? কিছু, শুধু টাকার লোভে। আজকে আমরা বাচ্চা লোক 2 লক্ষ টাকা দিয়েছি তাই তুমি আমার বোনকে ছেড়ে দিলে, কালকে যদি 4 লক্ষ কেউ সোনার টাকা দেয় কি করবে? তাহলে এই বেয়াদবকে, এই পাঁঠাকে জামাই করা যাবে না আমার বোনের সঙ্গে বিয়ে দেওয়া যাবে? তুমি পাঁঠা, তুমি মাথা মোটা। বেরো যা, বেরো, ওকে বার করে দে ঘর থেকে। তাই কি বলছি গো, সেই আল্লাহকে আমার বলেছিল, আল্লাহ আমার এই কোরআনের মধ্যে ভুল রেখেছিল, কোরআনের ভুল কোনোদিন বলা যাবে না। তাই আল্লাহ আমার তখন কি বলছে, তখন আব্দুল্লাহ জাহাব্বার কাঁদছে আর বলছে, ও দুনিয়াতে এসে মমিন, ওরে টাকার গোমান কেউ করো না। ওগো